নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রাইমারি টেট নিয়ে। প্রাইমারি টেটের প্রশ্ন ভুল মামলাটি অর্থাৎ 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে যারা মামলা করেছেন এই প্রশ্ন ভুল বিষয়ের মামলাটি এবার সুপ্রিম কোর্টে গড়িয়ে গেল। অর্থাৎ প্রশ্ন ভুল বিষয়ে কোনো মামলা আর কলকাতা হাইকোর্টে শোনা যাবে না, যা রায় হবে সুপ্রিম কোর্টে। যেটা রুলস রয়েছে, কোনো মামলা যদি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যায়, কোনো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যদি চলে যায়, তাহলে সেই মামলা সেই আদালত বা নিম্ন আদালতে আর শোনা যায় না, সেটা সুপ্রিম কোর্টে ফাইনাল নিষ্পত্তি হয়। যদি সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চ বা সেই আদালতে হস্তান্তর করে সেই মামলাটি, তাহলে সেই আদালতে রায় হবে। নচেত সমস্ত শুনানি, সমস্ত নিষ্পত্তি, সমস্ত রায় এবার সুপ্রিম কোর্টেই হবে। অর্থাৎ 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলা কলকাতা হাইকোর্টে আর কোনো শুনানি হবে না, কোনো রায় হবে না। 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়টি এবার গড়িয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেন গেছে শুনবেন। যদি এই মামলাটি কলকাতা হাইকোর্টে থাকতো তাহলে মামলাকারীরা কিন্তু নাম্বার পেত না। অনেক বিষয় রয়েছে এখানে, একটা গেরাকল বিষয় চলে এসেছে, এখানে অনেক রাজনীতি ঢুকে গেছে। যদি এই মামলাটি কলকাতা হাইকোর্টে থেকে যায় তাহলে আপনারা কেউ নাম্বারই পাবেন না, গ্যারেন্টি। তাই সমস্ত মামলাকারীরা, বেশিরভাগ মামলাকারীরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে কি নাম্বার বাড়বে আমি ডিটেলসে বলছি। যারা 2014 প্রাইমারি টেট ওএমআর ডেস্ট্রয় বিষয়ে মামলা করেছেন, বাবলু পাল, শান্তনু সিট বা আগেরা ব্যাগেরা, তাদের জন্য একটা ভালো খবর দিচ্ছি, ধৈর্য ধরুন। 2017 প্রশ্ন ভুল বিষয়ে যারা মামলা করেছেন তাদের জন্য একটা বড় খবর, এবং 2009-10 প্রাইমারি পরীক্ষা যারা দিয়েছেন এবং কলকাতা হাইকোর্ট যেটা রায় দিয়েছে যে তাদের রিক্রুটমেন্ট করতে হবে মালদা জেলার ক্ষেত্রে, নিশ্চিত থাকুন তারা চাকরি পাচ্ছেন। রায় তো দিয়ে দিয়েছে, এখনো আপনারা জয়েনিং করতে পারেননি, রাজ্য সরকারের আবার মুখ পুড়েছে, কয়েকদিনের মধ্যে আপনারা জয়েনিং করতে পারবেন। খুব ভালো লাগবে, সমস্ত তথ্য শুনবেন। দেখুন, সুপ্রিম কোর্টের বিষয় তো আমি 1 মিনিট 2 মিনিটে বলতে পারি না, এবং টেট বিষয়ে বা এসএসসি বিষয়ে আমি ভিডিও দিই না, কারণ অনেক ইউটিউবাররা কলকাতা হাইকোর্টে পড়ে থাকে, তারা ভিডিও দেয়। যাই হোক, তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন। বড় কোনো খবর আসলে বা কোনো আপডেট আসলে, কোনো ইম্পর্টেন্ট বিষয় আসলে, তাহলে আমি টেট বিষয়ে ভিডিও দিই। তো যাই হোক, সুপ্রিম কোর্টে কেন গেছে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা রায় দিয়েছে, বিচারকের নাম বলছি না আমি, সেই বিচারক হচ্ছে চটি চাটা, অর্থাৎ টিএমসির পক্ষে বেশি রায় দেয়। তো যাই হোক, আপনারা প্রত্যেকে জানেন, আমি সেই বিষয়ে ঘাটছি না। ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে। ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে প্রধান 3টি রায় এক্সপার্ট গঠনের ক্ষেত্রে। আগে ছিল যাদবপুর ইউনিভার্সিটির এক্সপার্ট, সেই যাদবপুরকে ডিভিশন বেঞ্চ সরিয়ে দিয়েছে। তার জায়গায়, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির জায়গায় সুযোগ দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে। যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু বামপন্থী মনোভাবাপন্ন বা সরকার বিরোধী মনোভাবাপন্ন বা টিএমসি বিরোধী, সেই জন্য ডিভিশন বেঞ্চ যাদবপুর ইউনিভার্সিটিকে সরিয়ে সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্টকে ঢুকিয়েছে, যেটা মামলাকারীদের সন্দেহ। এই জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। আর শুনবেন, আমি 3টে পয়েন্ট বলছি, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে শুনবেন। এটা আপনাদের ভালো হলো, সুপ্রিম কোর্টে গেছে, একটা সময় লাগবে, কিন্তু আপনাদের ভালো হলো। যারা 8, 10 বা তারও বেশি নম্বরে ফেল করেছে তাদের জন্য ভালো হলো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পর্ষদের এক্সপার্ট কেন থাকবে, যেটা ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে পর্ষদের এক্সপার্ট থাকবে, কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্ট থাকবে, আর একটা থাকবে বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট। তাহলে আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করুন। এখানে হচ্ছে এক্সপার্ট হচ্ছে 2:1, অর্থাৎ 2টো এক্সপার্ট হয়ে যাচ্ছে সরকার পক্ষের, অর্থাৎ টিএমসি পক্ষের বা পর্ষদ পক্ষের, এবং একটা হচ্ছে ছাত্র পক্ষের। যদি আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখি, এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই এই বিষয়টিকে দৃষ্টিপাত করেছে, সেই জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। অর্থাৎ 2জন এক্সপার্ট যদি
কোনো জাজকে বা কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বলে যে না এটা প্রশ্ন সঠিক, দুজন এক্সপার্ট, এবং একজন এক্সপার্ট বলছে না এটা প্রশ্ন ভুল, তাহলে দুজন এক্সপার্ট যেটা রায় দিয়েছে সেটাকে মানবে বিচারক। এই দুজন এক্সপার্ট হচ্ছে সরকার পক্ষের বা টিএমসি পক্ষের, যেটা ছাত্র ছাত্রীরা ভাবছে, অর্থাৎ মামলাকারীরা প্রশ্ন ভুল বিষয়ে যারা মামলা করছে তারা চিন্তা ভাবনা করছে যে 2:1 করা হয়েছে এখানে, অর্থাৎ দুটো হচ্ছে সরকার পক্ষের টিএমসি পক্ষের, একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সপার্ট অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট। সেক্ষেত্রে আমরা জিততে পারবো না, আমরা হেরে যাব। এই জন্য, এবং আরেকটা কারণ হচ্ছে যে এই মামলা নিষ্পত্তি কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য তারা সুপ্রিম কোর্টে হাজির হয়েছে, অর্থাৎ দৌড়ে গেছে সুপ্রিম কোর্টে। টাইপ হচ্ছে, এই বিষয়গুলো থাকবে সুপ্রিম কোর্টে, এবং টাইপ হচ্ছে আগামী কালকে বা পরশু আপনি কেস নাম্বার পেয়ে যাবেন, সমস্ত তথ্য আমি দিয়ে দেব, মানে অগ্রিম বলে দিলাম। তো বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টে তাদের দাবি থাকবে যে যেহেতু এখানে ভুল করেছে পর্ষদ, তাহলে পর্ষদের কেন এক্সপার্ট থাকবে এবং তিনজন এক্সপার্ট কেন থাকবে। এই এক্সপার্ট গুলো তো টিএমসির চটি চাটা, ডাইরেক্টলি বলছি। একটাই আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, তাহলে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় ইউনিভার্সিটির যে কোনো একটাই এক্সপার্ট থাকুক, যা রায় দেবে সেই দেবে, এবং অর্থাৎ সেই সিদ্ধান্ত নেবে যে কোটি প্রশ্ন ভুল আছে, 24টি প্রশ্নের মধ্যে কোটি প্রশ্ন ভুল আছে, কোটি প্রশ্ন সঠিক আছে, একটা কেন্দ্রীয় ইউনিভার্সিটির এক্সপার্ট বলে দেবে, এবং সেই রায় দেবে সুপ্রিম কোর্ট। এইটা হচ্ছে তাদের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যাতে এই মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক, অর্থাৎ প্রশ্ন ভুল 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি যাতে খুব তাড়াতাড়ি হোক, ওই 5 মাস 6 মাস 8 মাস 1 বছর 2 বছর যাতে না হয়, 1 মাস বা খুব তাড়াতাড়ি, ইন শর্ট টাইম, এই মতো ওয়ার্ড লেখা থাকবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি যাতে নিষ্পত্তি হোক। এবং আরেকটা দাবি থাকবে 2022 প্রাইমারি টেটের ক্ষেত্রে যদি রিক্রুটমেন্টের নোটিফিকেশন সরকার জারি করে দেয়, যেহেতু এই সময় আন্দোলন চলছে, এই আন্দোলনকে থামানোর জন্য হয়তো রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নোটিশ দিতে পারে সরকার, সন্দেহ হচ্ছে। তাহলে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এই সমস্ত মামলাকারীরা যারা ফেল করেছে এবং যারা মামলা করেছে সুপ্রিম কোর্টে, শুধুমাত্র মামলাকারী, ঠিক আছে, এই মামলাকারীরা যাতে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অর্থাৎ 2022 প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যাতে তারা অংশগ্রহণ করতে পারে, সে এই মামলা নিষ্পত্তি হোক বা না হোক, যাতে তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। যদি প্রশ্ন ভুল বিষয়ে পাস করে তাহলে চাকরি পাবে, র্যাঙ্কে আসলে চাকরি পাবে, মেরিটে আসলে চাকরি পাবে, না হলে না, কিন্তু যাতে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে এরা দ্বারস্থ হয়েছে। এই হচ্ছে 2022 প্রশ্ন ভুল বিষয়ের সমস্ত তথ্য। 2014 প্রশ্ন ভুল বিষয়ে কয়েক সপ্তাহ ওয়েট করুন, খুব তাড়াতাড়ি ফাইনাল নিষ্পত্তি হবে। 2017 প্রশ্ন ভুল অনেকটা সময় লাগবে, জানি না কি হবে, কিন্তু ওইমার বিষয়ে যারা মামলা করেছেন তাদের মুখে শেষ হাসি ফুটবে, যেটুকু আমার বিশ্বাস, আইনজীবীদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। 2022 যারা প্রাইমারি টেট 2022 প্রাইমারি টেটে যারা বিএড দেখিয়ে টেট পাস করেছেন বা প্রশ্ন ভুল মামলায় জড়িয়ে রয়েছেন, যদি পাস করে সেই সার্টিফিকেট বৈধ হবে কি হবে না পরের ভিডিওতে জানাচ্ছি। এটাই হচ্ছে টেট নিয়ে লাস্ট ভিডিও হবে। কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।